আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন স্যামসাংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তখন আপনারা বুঝবেন যে এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি হচ্ছে স্যামসাং M11 একটি ফোন। তো এটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসলো। এই ফোনটির প্রবলেম হচ্ছে, দেখুন স্যামসাং গ্যালাক্সি M11 লেখাটি আসছে আর যাচ্ছে। আপনারা জানেন যে স্যামসাং M02s এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগে পেয়েছি, আর সেম একই ক্যাটাগরির সিপিইউ কিন্তু এই ফোনটিতে রয়েছে। তাহলে কি সিপিইউ রিভল করে এই প্রবলেমটি সলভ হবে? আসলে কি এই সিপিইউ রিভলিংয়ের ইস্যু রয়েছে কি না এটি কিন্তু আমাকে আবার জানতে হবে। তো এই মাদারবোর্ডটিতে বেশ কিছু কাজ করা হয়েছে, যেমন এই মাদারবোর্ডটির সাধারণত ব্যাটারির যে কাজগুলো করা হয় রিবুটিং প্রবলেম হলে সেগুলো কিন্তু অলরেডি করেছে, কারণ এটি একজন টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে। এবং কি এই ফোনটিতে সফটওয়্যারের একজন ইঞ্জিনিয়ার উনি ট্রাই করেছেন সফটওয়্যার দেওয়ার জন্য, উনি সফটওয়্যার সম্ভবত দিতে পারেননি এরকম একটি কথা বলেছে। তো যেহেতু আমি সিপিইউ রিবোলিং করে থাকি সে কারণে আমার কাছে নিয়ে এসেছে। এটি সাধারণত সিপিইউ রিবোলিং করে এই ফোনগুলো কিন্তু ঠিক হয়ে যায়, রিবুটিং প্রবলেমগুলো, যে কারণে আমার কাছে এসেছে। আর আমি অলরেডি কিন্তু সিপিইউটি রিবোলিং করে বসাচ্ছি। তো এটি ইনস্টল করার পর ফোনটি রান হয় কিনা সেটি দেখব। এবং কি একটি ফোনের হিস্টোরি থাকে, অনেক কিছু থাকে যেগুলো আমরা অনেক সময় স্টাডি করি না, যে কারণে কিন্তু একটি কাজ আনসাকসেস রয়ে যায়। তো একটি ফোনে দেখা যায় অনেক সময় লম্বা সময় যখন ইনভেস্ট করা হয় তখন কিন্তু সেই ফোনটিতে অ্যাকচুয়ালি কেউ চায় না যে ফোনটি না হোক, কারণ ফোনটি ঠিক করার জন্য তখন আপ্রাণ চেষ্টা করা হয়। তো আমি এই ফোনটিতে অলরেডি প্রসেসর রিবোলিং করে নিয়েছি, এবং কি এই ফোনটিতে যিনি ব্যাটারি অরিজিনাল একটি ব্যাটারি দিয়েও চেক করা হয়েছে, তারপরেও এটি রিপোর্ট করে। সেই সাথে এটির চার্জিংয়ের যে পার্সেন্টেজ সেটিও কিন্তু আসে না। এবং কি এই ফোনটি সিপিইউ রিবোলিং করে পুরোপুরি অন হয় কিনা সেটি আগে দেখব, কারণ ফোনটি যেহেতু রিবুটিং করছে, বারবার ফার্স্ট লোগোতেই রিবুটিং করছে, এর অনেকগুলো কারণ থাকতে পারে, সবগুলোই দেখা উচিত। তো আমি প্রথমত এটি দেখে নিচ্ছি যে ফোনটি রান হয় কিনা। আশা করি হয়ে যাবে। যদি সিপিইউ থেকে প্রবলেম থাকে তাহলে কিন্তু প্রবলেমটি ফিক্স হয়ে যাওয়ার কথা। আর মাদারবোর্ডটিও মোটামুটি ফ্রেশ রয়েছে। তো আমি অন করলাম, এবং ব্যাটারি এই যে এদিক দিয়ে কেটে কাজ করেছে। তো অন করলাম, মনে হচ্ছে অফ হয়ে গেছে, একটু ব্যাটারি চার্জ কম থাকতে পারে। তো এরপরেও দুইবার এই একই লেখা আসলো। আসলে একটি কাজ অনেক সময় আমাদের কাছে মনে হয় যে অনেক প্রবলেম থাকতে পারে। দেখুন ব্যাটারি রিপেয়ার করার চেষ্টা করেছে, বাট ব্যাটারিতে তেমন কিছু করা হয়নি। তো ব্যাটারিটি সন্দেহ রয়েছে। আবার অরিজিনাল ব্যাটারি দিয়েও কিন্তু এটি চেক করা হয়েছে, একই সমস্যা। আর সিপিইউ রিবোলিং করলাম, সিপিইউ রিবোলিংয়ের পরও কিন্তু একই সমস্যা। আসলে ফোনটির হিস্টোরি খুব ভালোভাবে আরেকবার স্টাডি করতে হবে, কারণ অনেক সময় একটি ফোনের প্রবলেমটি অনেক সময় অনেকে হাইড করে যায়। যেমন এই ফোনটির ব্যাপারে পরবর্তীতে আমি তথ্য নিলাম, আর তথ্য নিয়ে জানতে পারলাম যে এই ফোনটি আপডেট দিতে গিয়ে আপডেট ডাউনলোড হওয়ার পর যখন ইনস্টল হয় ঠিক ওই মুহূর্তে ফোনটি ব্যাট শাটডাউন হয় বা অফ করে ফেলে। এ ধরনের একটি প্রবলেমের কারণে এই সমস্যাটি কিন্তু হতে পারে। আর যেহেতু সফটওয়্যার ইস্যু আমার কাছে মনে হচ্ছে, সেহেতু এটি তো সফটওয়্যার অবশ্যই ট্রাই করলে সফটওয়্যারে হয়ে যাওয়ার কথা ছিল প্রথম যিনি কাজ করেছেন। তো যে কারণে আমি এই ফোনটির আবার এমএমসিটি খুলে আমি ইজি জেটাক সকেটের মাধ্যমে চেক করি। এমএমসি সম্পূর্ণ হেলথ ওকে রয়েছে। অনেক সময় হেলথের প্রবলেম কারণে এরকম হতে পারে। পরবর্তীতে আমি এটির একটি লেটেস্ট ফার্মওয়্যার ডাউনলোড করি, এবং লেটেস্ট ফার্মওয়্যার ডাউনলোড করে সেটিকে ফ্লাশ করে ফোনটি কিন্তু ওকে করি। আসলে প্রবলেমটি ছিল খুবই ছোট্ট একটি প্রবলেম, এটি সফটওয়্যার ইস্যুই, বাট সফটওয়্যারে যিনি কাজ করেছেন হয়তো তিনি অতটা গুরুত্ব দেননি। আর এই ফোনটিকে আমি সম্পূর্ণ চেক করে, যেহেতু এত কিছু করার পর ফোনটি আমি দেখলাম যে কমপ্লিট হওয়ার মতো, সে কারণে এটির সফটওয়্যার আমি আবার নতুন করে ইনস্টল করে ফোনটি রান করলাম। তো আজকের ভিডিওটি আসলে গুরুত্ব এখানেই যে একটি ফোনের হিস্টোরি আমাদের ভালো করে জানা দরকার। আর যারা ক্লায়েন্ট থাকে, ইউজার থাকে, তাদেরও উচিত একটি ফোন সম্পর্কে ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে বলা, এবং কি সেই ফোনটিতে কি কি করা হয়েছে, কি কি করা হয়নি, এবং কি সফটওয়্যার, অনেকে বলেন যে সফটওয়্যার ট্রাই করছেন, তো সফটওয়্যার ফুল কমপ্লিট নিয়েছে কিনা বা সেটি অর্ধেক নিয়ে ছেড়ে দিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফোন রিপেয়ারের ক্ষেত্রে। আবার কোনো ফোন রিপেয়ারের ক্ষেত্রে আমরা হার্ডওয়্যার হিস্টোরিও কিন্তু চেক করি, যেমন আসার পড়েছিল কিনা কোনো এক সময়।
তো এই বিষয়গুলো হাইড করবেন না, সবাই সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। প্রত্যেকটি টেকনিশিয়ান ভাই কিন্তু এই বিষয়গুলো অনেক গুরুত্ব দিবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। কারণ এ ধরনের কাজ কিন্তু আমরা অনেকেই পেয়ে থাকি, দেখা যায় যে সফটওয়্যার ইস্যু থাকে, সেটি হার্ডওয়্যারে আমরা কাজ করি কিন্তু হয় না, পরবর্তীতে আমরা সফটওয়্যার করে সেটি কমপ্লিট করি। তো হার্ডওয়্যার সফটওয়্যার দুটি কম্বিনেশনেই কিন্তু একটি ফোন চলে, যে কোনো একটির প্রবলেম থাকলে কিন্তু আরেকটি সচল হবে না। তো সব মিলিয়ে আমাদের কাজের মধ্যে অনেক সময় অনেক দেখা যায় যে কিছু অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করলে অনেকেরই হেল্প হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করা। তো যেহেতু সিপিইউ ইস্যু রয়েছে বা সিপিইউ রিলেটেড একটি কাজ, সেই কারণেই আমি ভিডিওটি আপলোড করেছি, কারণ আপনারা জানেন যে সিপিইউ ইস্যু নিয়ে আমি সবসময় কাজ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিভিন্ন ধরনের সিপিইউ ইস্যু আসছে যে সমস্ত ফোনে, সেই ফোনগুলো যদি আপনারা পাঠাতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।